অ্যাকশন। তো দর্শক বরাবরের মতন চলে আসলাম আমি রকি। তো আপনারা কেমন আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন এবং কি পাশেই থাকবেন। তো রকি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ। কি করবেন মিশাও মোর মেমোরিও না আসলে বিষয়টা মেলা দূরাইছি তো ওই দে পেড়ার মধ্যে পান্ডাল এখনই তো আমি মোর রকি মোবাইল তো বলো এখন তো খেলাধুলা জেনে আমরা অনেক কথা বললাম। তো খেলাধুলা করে কি প্রাইজ আনছো বাসায়? হ্যাঁ এটা আছে। ওইটা বললাম জীবনের প্রথম প্রাইজ আনি হলো ব্র্যাক স্কুল থেকে। ব্র্যাক স্কুল থেকে প্রত্যেক বছর তোমার যেগুলো ব্র্যাক স্কুল ছিল সবগুলা মিলে একটা খেলা হইতো প্রত্যেক বছর। তোমার মেয়েদের থাকতো দড়ি লাফ, তারপরে ছেলেদের থাকতো দৌড়, তারপরে ছেলেদের মোরগ লড়াই, হ্যালো তারপরে খালু কল দিছিল, অনেক খালু রকমের কল খেলা দিছিল। ছিল। তারপরে আরেকটা পুরস্কার আরেকটা খেলা ছিল, এটা হলো তোমার যে বায়ুর যে একটা ওজন আছে, কোনে এটা যদি সঠিকভাবে সুন্দরভাবে বুঝাইতে পারি খেলা তাহলে এটা একটা ছিল পুরস্কার ছিল। তো বায়ুর বিষয়টা বায়ুতে ছিলাম, আর হলো মোরগ লড়াই ছিলাম, দৌড়ে ছিলাম না খাইছো? কারণ বিরক্ত লাগতো ব্যাপারটা। খাইছো? তো বায়ু যে সংখ্যা পরীক্ষা করি খাইছো? দুইটা বেলুন ছিল না, যে বার্থডের বেলুনগুলা, ওই দুইটা বেলুন একটা কাঠি বানাইছি। আগে থেকেই বলে দিছে কালকে তোমাদের এই ইয়ে হইব, তোমাদের ছাল মারা আসবো, তোমরা কিন্তু প্র্যাকটিস এবং কি সব কিছু বানিয়ে রাখবা। তো বাসায় যাই আর সুন্দর করে মাঝখানে কাঠি একটা কাঠি বানাইছি। কাঠি বানাইয়া একদম মাঝখানে সুতা বানছি, ওই যে পালা পাথরের মতন একদম লেভেল করে আমার নানহারে দিয়ে সুন্দর করে ছুলে বাতি ছুলে মাঝখানে সুন্দর করে লেভেল করে কাঠি বানাইছে। আগে একদম করে কাঠি ধরলে এদিকেও হেলবো না এদিকেও হেলবো না, একদম সোজা স্টেজ ছিল। তো এরকম করে নানারে নিয়ে সারা রাত বইরা বানাইছি। বানাইয়া দুইটা বেলুন, একটা ফুলাইছে একটু বেশি আর একটা ফুলাইছে একটু কম, ফুলায় দুইটার মাথায় বাঁধছি। তো বান্ধার পর তোমার ধরলে যেটা একটু বেশি ফুলাইছে ওইদিকে একটু হেলতো, আর যেটা একটু কম ওইটা এইদিকে থাকতো। তো তখন বেলুনটা তোমার ফোড়া করতে হইতো, বেলুনটা মানে এমন ভাবে ফোড়া করতে হইতো যদি বেলুনটা ফোড়া করতে ফাইটা যায় তাহলে তুমি ডিসকুয়ালিফাই তুমি। তো বেলুনটা একদম এই তোমার বেলুনের যে উপরেই থাকে ওই জায়গায় একটা সুই দিত, সুন্দর করে ফোড়া করে দিলে তোমার বায়ুর যে একটা ওজন আছে এটা আর কি বুঝাইতে হইতো, এত সুন্দর করে বুঝাইতে হইতো ছাড়বো। তো ম্যাডামও আফা যে ছিল সেও অনেকদিন প্র্যাকটিস করেছে, শিখাইছে, তারপরে এইটা করছিলাম। তো তখন তোমার স্যার ম্যাডাম আসার আগে আফার হলো সবাই নিয়ে আফা হলো করছে যদি তোমরা কতটুকু পারো, তার আসার পরে যদি তোমার কোনো কিছু না পারো বা ভালোভাবে না পারো বুঝাইতে পারো তাহলে তো সমস্যা। তখন ওই বেলুন তোমার আফার কাছে ধমকাই করে ফাইটা গেল গান। তখন আফা বললো যে এরকম হলে তো হইব না তোমার। পরে আবারই করলাম, বেলুন সুন্দর করে পানতে রাখলাম, তখন ছাড় আসার পরে এত দৌড়লাম এরকম ভাবে দইটা তোমার হলো মুখটা বিজ্ঞানের ভাষায় তাদের বুঝাইতেও হয়, আবার হাতের কাজও করতে হয়। তো ধরার পরে তোমার সুন্দর করে ফুটো করে দিলাম বেলুনের ওই জায়গায়, বেলুন আর ফাটলো না। বেলুনটা তোমার ধীরে 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 চাইপা একদম ইয়ে হয়ে গেল। আর যেটা ফুলানো ছিল ওই দিকে ওই যে তোমার একটু হেলে গেত। তো তাদের এইটাই বুঝাইতাম যে আসলে বায়ুর যে একটা ওজন আছে এইটা আসলে কি তাদের বুঝাইতাম। তারপরে আরেকটা খেলা ছিল, এটা হচ্ছে গিয়ে তোমার এই যে পাথর
পাথর দিয়ে একটা খেলা ছিল, একটা কাঁচের গ্লাস দিত। ওই যে বললাম বায়ের একটা ওজন আছে।